নির্বাচিত হওয়ার পরে মন্ত্রী হিসাবে শপথ নিয়ে মন্ত্রীরা তাদের প্রথম দিন অফিস করেছেন, সেগুলো কভার করেছেন আমার সহকর্মী জনাব আরিফুল ইসলাম মিঠু। তার কাছ থেকে আমরা শুনি মন্ত্রীরা আসলে কে কী বললেন, কে কী পরিকল্পনা শেয়ার করলেন। আজকে প্রথম কার্যদিবস ছিল, মানে শপথের পরে। তো এর মধ্যে চমৎকার চমৎকার কথা বলেছেন কিছু মন্ত্রী, এবং চমৎকার বলতে আসলে বোঝাতে চাচ্ছি যে যেগুলো প্রেসিং প্রবলেম সোসাইটির, তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে মব কালচার আর চলবে না। তিনি বলেছেন যে কোনো মানে সরকারের পক্ষ থেকে বা কোনো পক্ষ থেকেই বেসিক্যালি মবকে আর উৎসাহিত করা হবে না। তিনি এটা বলেছেন যে মবকে আর উৎসাহিত করা হবে না, এটা বলেছেন। প্লাস তিনি বলেছেন কারোর যদি কোনো দাবি দেওয়া থাকে তো সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার ব্যাপারে, হ্যাঁ, নিয়মতান্ত্রিকভাবে। অন্যদিকে শিক্ষামন্ত্রী তো তিনি বলেছেন যে এই নকল এবং প্রশ্ন ফাঁসের বিষয়টা আর আসবে না, মানে আর এটা করতে দেওয়া হবে না বা হবে না। নকল তিনি আগেই বন্ধ করেছিলেন, 2 দশক আগে প্রশ্ন ফাঁসের বিষয়টি রয়ে গেছিল। হ্যাঁ, তো এগুলো আর হবে না, এরকম আশ্বাস দিয়েছেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে চিকিৎসকদের এই যে 9টা থেকে 12টার পরে চলে যাওয়া, এটা হবে না, তাকে থাকতে হবে, এরকম কিছু কথা বলেছেন। প্রায় আরেকটা জিনিস যে বলেছেন যে বাংলাদেশ থেকে খুব গুরুতর কোনো রোগ না হলে বিদেশ যেন যেতে না হয়, এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা তিনি গড়ে তুলবেন, এটা বলেছেন। তারেক রহমান তিনি নির্বাচনের আগে বিভিন্ন আলোচনায় বলেছিলেন যে আসলে বেসরকারি খাতকে তাদের যে দক্ষতা সেটিকে কাজে লাগানোর জন্য যে প্রাইভেট সেক্টরকে সাবসিডাইজ করে সরকারি হাসপাতালের উপর যে ভিড় থাকে প্রেশারটা কমাবে, এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী কিছু বলেছেন কিনা? না, এই বিষয়ে আসলে প্রথম দিন সাংবাদিকদের সাথে এই বিষয় নিয়ে তেমন কিছু আলোচনা হয়নি। অন্যান্য মন্ত্রীর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী, জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেছেন যে এখন থেকে মোটামুটিভাবে এই সরকার, স্থানীয় সরকার নির্বাচনটা যত দ্রুত সম্ভব করে ফেলবেন। অর্থাৎ যেসব পেন্ডিং প্রবলেমগুলো ছিল এসব বিষয়ে আসলে মন্ত্রীরা কথা বলেছেন। তারপরে আইনমন্ত্রী বলেছেন একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের যে বিচার চলছে সেটা চলমান থাকবে, তবে কোনো এর যাতে কোনো অপব্যবহার না হয় সেই ব্যাপারে সরকার নজর রাখবে। নিশ্চয়ই এটি প্রত্যেকটি সরকারেরই দায়িত্ব, আইন তার নিজের গতিতে চলবে। তথ্য একটি বড় জায়গা। আমরা যদি বলি যে শেখ হাসিনা সরকারকে আসলে এতটা কর্তৃত্বপরায়ণ হওয়ার পিছনে গণমাধ্যমের টুটি চেপে ধরাও ছিল একটি মেজর কারণ। নতুন তথ্যমন্ত্রী খুবই জনপ্রিয় মানুষ, সাংবাদিকরাও তাকে খুব পছন্দ করেন। তিনি কি বলেছেন? হ্যাঁ, নতুন যে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তিনি একসময় বিএনপির মিডিয়া সেলের প্রধান ছিলেন। তো তিনি মন্ত্রী হওয়ার পর সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকদের নানা বিষয়। তো তিনি বলেছেন যে ভয়ের যে একটা পরিবেশ গণমাধ্যমে, এটি তিনি লাঘব করার চেষ্টা করবেন, বা ভয়ের যে পরিবেশ এটা থাকবে না, তিনি এটি বন্ধ করার চেষ্টা করবেন আর কি।